আমি বলবো না যে সুন্নি সবাই খারাপ, আমি এখনো বলছি না। কারণ আমি রাজনীতির সাথে যুক্ত অতীতে হইনি, এখন আমি যুক্ত হয়েছি ইসলামী আন্দোলনের সাথে চরমনে। এই গতকাল থেকে আমি যুক্ত হয়েছি রাজনীতির সাথে, প্রথম ফার্স্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মিসবাহুর রহমান রফিকি তিনি অনেক বড় বাটপার, তিনি যে মুনাফিক আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি প্রমাণ সহ দেখাবো। ভিডিওটি একটু না টেনে ধৈর্য সহকারে দেখবেন। সত্য আপনাদেরকে আজকে তুলে ধরবো যে তিনি কত বড় বাটপার, তিনি কতদিন মিথ্যা কথা বলেছেন। আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবার চরমোনায় এসে মুড়ি ধর কারণ কি কি কারণ হয়েছেন সত্য এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো, আপনারা দেখবেন। এবং আটরশি এবং মাঝবান্ডারের দীর্ঘদিনের উনি খাদেম ছিলেন। এই বিশেষ করে মাইজবান্ডার পন্থী বা আদর্শী, এই যে খাত পূজা, তারপরে এই শিরিকিয়ার যে কর্মকাণ্ড, নারী পুরুষ নাচানাচি, বিশেষ করে এগুলা দেখেছেন আপনারা। এখানে তিনি বলেছেন কিন্তু তিনি আটরশি এবং কি মাইজবান্ডারি খাদেম। এই যে তার একটা মিথ্যা কথা, তিনি আটরশি বা মাইজবান্ডারি খাদেম ছিলেন না। তিনি আর একটা কথা বলেছেন, শুনে আসুন। উনি ইতিপূর্বে পাকিস্তানের তাহের শাহ হুজুরের মুরিদ ছিলেন। আপনারা দেখেছেন তিনি বলেছেন তিনি পাকিস্তানের তাহের শাহর কাছে বায়াত। তাদের আকীদা সহি এবং কি শুদ্ধ, তারা আল্লাহ এবং কি তার রাসূলের আকীদা মতো তারা চলে, তাদের সুন্নতের মধ্যে কোনো ভেজাল নেই। অর্থাৎ যারা তাহের শাহর আকীদায় চলে তাদের মধ্যে কোনো ভেজাল নেই। তিনি কিন্তু সেখান থেকে এসে তিনি আটরশি এবং কি মাইজ ভান্ডারির তিনি খাদেম হিসেবে পরিচয় দিয়ে তিনি মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে সমাজের কাছে। তিনি কখনোই ছিলেন না আটরশি এবং কি মাইজ ভান্ডারির খাদেম। তো যত দিন যাচ্ছে ততই দেখতেছি যে আসলে কিছু কিছু সুন্নিদের, আমি সবাইকে খারাপ বলবো না, বলার প্রয়োজনও নাই, কিছু কিছু সুন্নিদের কর্মকাণ্ড আমার কাছে খুবই খারাপ লেগেছে। যেমন নাচানাচি, নারী পুরুষ নাচানাচি ওরসের নামে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম আগেও বলেছে কিছু মানুষ আছে যারা সুন্নিয়তের লেবাস লাগিয়ে ভণ্ডামি করে, তা এটা নতুন কিছু না। আর তাহলে তার কথা প্রমাণ হয়ে যাচ্ছে যে সুন্নি আলেম বা সুন্নিয়ত অনুসারী যারা আছে তারা কখনোই খারাপ না, বা তাদের দল খারাপ পথে যায় না। তার কথা মতো এটাই কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু কিছু সুন্নি নামধারী আছে যারা অপকর্ম বা ভণ্ডামি করে বেড়ায়, এ কথা সবাই জানে। আমি বলবো না যে সুন্নি সবাই খারাপ, আমি এখনো বলছি না। কেন ভণ্ড সুন্নিদের জন্য তার আকীদা চেঞ্জ করে তার ঈমান বিক্রি করে দিলেন নজদি বাহিনীর কাছে? কারণ ইতিমধ্যে তিনি অনেক কথা বলেছেন চরমোনাই পীর সাহেব যে আকীদা গ্রহণ করে সেটা হচ্ছে কুফরি এবং কি কাফেরদের আকীদা, এগুলো তার মুখের কথা। অর্থাৎ তিনি কেন এখন বর্তমান চরমোনাই পীর সাহেবের কাছে যা বায়াত হলেন, তার মূল রহস্য কি জানেন? তার মূল রহস্য হচ্ছে এটা। কারণ আমি রাজনীতির সাথে যুক্ত অতীতে হইনি, এখন আমি যুক্ত হয়েছি ইসলামী আন্দোলনের সাথে চরমনে। এই গতকাল থেকে আমি যুক্ত হয়েছি রাজনীতির সাথে, প্রথম ফার্স্ট আমি কিন্তু রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আমি কখনো অতীতে কোনো রাজনীতি নেতা খাতার পক্ষে কখনো দালালি করিও নেই, আর করবো না। শুধুমাত্র আমি এখন শুধুমাত্র আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি গতকালকে। আপনারা দেখতে পেলেন তার মূল রহস্য কিন্তু তিনি নিজেই বলেছেন যে তিনি আগে কখনো রাজনীতিতে ছিলেন না, এটাই মূল টপিক। কিন্তু এখন তো জামাত রাজনীতি করছে, ইসলামী আন্দোলন করতেছে, খেলাফত মজলিস রাজনীতি করতেছে, তাদের এখন প্রভাব আছে। আর এই লোকটা জেগেছে মিসবাহুর রহমান রফিকির মনে, তিনি এখন রাজনীতি করবেন, রাজনীতি দলে গিয়ে তিনি এখন বড় নেতা হবেন, অল্প কয়েকদিনই কোটি টাকার মালিক হবেন। যে কারণে তিনি এই সুন্নি আকীদা ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন একমাত্র রাজনীতি করার জন্য। আমির হামজা এমপি হয়েছে, এখন তারও এমপি হওয়া দরকার, মন্ত্রী হওয়া দরকার। না হলে বাংলাদেশে এমপি মন্ত্রী না হলে বড়লোক হতে পারবেন না। যে কারণেই এখন তার এই টার্গেট নিয়েই সুন্নি আকীদা থেকে বের হয়ে তিনি কওমি আকীদা গ্রহণ করেছেন। আসলে তিনি কত বড় মুনাফিক! তিনি এই বর্তমান রাজনীতি করার জন্য এবং কি বর্তমান এই লোভে পড়ে ঈমান আকীদা বিক্রি করে দিয়ে আজকে এই অবস্থা। আপনারা বিবেক দিয়ে আপনি ভাবুন যে আমার কথাগুলো কি মিথ্যা, বা তিনি যে কথাগুলো বলেছেন সেটা কি মিথ্যা। অবশ্যই ভেবে আপনার উত্তর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।